আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে আহ, হাদি ভাইকে যে খুন করলো, যে হত্যার অভিযোগে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ফয়সালের যে বক্তব্য দিছে, এটা শুনে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন যে হাদি ভাই মারা গেছে, ঠিক আছে, উনি ভালো মন্দ এটা কম বেশি সবাই জানে। উনি যে সকল বিষয় নিয়ে প্রতিবাদ করেছে, এই সকল বিষয় প্রতিবাদ অন্য কেউ আর দ্বিতীয়বার করে কিনা আমার মনে হচ্ছে না। তো এখন বিষয় হচ্ছে হাদি ইয়াকে ফয়সালকে যখন আপনার 14 দিন রিমান্ডের পরে তখন আহ, আদালতে নেওয়া হয়েছে, তখন বাঙালি অথবা কলকাতার যে সাংবাদিকগুলো প্রশ্ন করা হয়েছে যে হাদি কি খুনি কেন করছেন। ফয়সালের বক্তব্য কি ও খুনি নাই, খুন করে নাই, ও বিষয়ে জানে না। তো আবার সাংবাদিক উল্টা প্রশ্ন করছে যে আহ, আপনি তো তখন বাংলাদেশি ছিলেন, আপনাকে তো ভিডিওতে দেখা গেছে। কয়, হ্যাঁ, আমাকে ভিডিওতে দেখা গেছে, কিন্তু খুন করা অবস্থায় আমাকে দেখা যায় নাই। আবার বলতেছে যে আপনারা যে হাদি হাদি করেন, হাদি হচ্ছে একটা জঙ্গি, এটা হচ্ছে একটা জামাতের প্রোডাক্ট। আপনি চিন্তা করছেন, এটা জঙ্গি, এটা জামাতের প্রোডাক্ট, এটা বিএমপি, জামাত এবং বিএমপির ষড়যন্ত্র হতে পারে। আপনি বিষয়টা চিন্তা করে দেখেন, ও ফয়সাল, ওর হাদির প্রতি কত একটা রাগ, সেটা ওকে ওর কথাই বোঝা যায়। বলতেছে যে আপনি হাদি হাদি করেন, হাদি হচ্ছে জামাত এবং বিএমপি জামাতের প্রোডাক্ট, ওটা জঙ্গি। তো আমরা হাদি হত্যার কঠিন বিচার চাই এবং কঠিন রিমান্ড চাই। রিমান্ডে সবকিছু যাতে বেরিয়ে আসে সুষ্ঠুভাবে, নির্রিমান্ড চাই। হাদি হত্যার বিচার চাই আমরা। ওই খুনিকে বাংলাদেশে কেন পাঠায় না এখনো? খুনিকে বাংলাদেশে পাঠাক, অথবা কঠিনভাবে ওর রিমান্ড দেওয়া হোক।